নির্বাচন এখনই শুরু হবে, মানে ধরেন 2-3 মাসের মধ্যে। সব আসনে না, মাত্র 10টা আসনে। যারা জিতে আসবে তাদের 2জনকে উপদেষ্টা বানানো হবে, একজনকে স্পিকার বানানো হবে। তারাই সংসদ অধিবেশন করবে। তাদের কার্যকাল হবে 5 বছর। আবার 2 মাস পর আবার 10 জন নির্বাচিত হয়ে আসবে, তাদেরও কার্যকাল হবে 5 বছর। দরকারে নতুন স্পিকার নির্বাচিত হবে 20 জনের সংসদে। আর আরও 2 জন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে। এইভাবে 2 মাস পর পর 10 জন করে এমপি ইলেকশন হবে। এমপিরা কিছু স্থানীয় কাজে যুক্ত হবেন, সচিবালয় সরকারি দপ্তরে ওভারসাইট করবেন, অধ্যাদেশগুলো যেগুলো করতেছে সেগুলো ভেটিং করবেন, তর্ক বিতর্ক করবেন, কোনো আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে 150টা আসন পূর্ণ হয়। এইভাবে প্রত্যেক 2 মাস পর পর উল্টা দিকে 5 বছর পর যাইয়া 2 মাস পর পর 10টা করে আসন খালি হবে, ফাঁকা হবে, সেই আসনে নির্বাচন হবে, তাই না? 5 বছর পরে এতে সুবিধা কি হবে? অল্প কয়টা আসনে নির্বাচন করার জন্য আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসনের কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে মোতায়েন করতে পারবেন। ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে। নির্বাচনী পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন, অনেক পর্যবেক্ষক দিতে পারবেন। পুরা নির্বাচন কমিশন মাত্র 10টা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে। কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে। মিডিয়া ওয়াচ থাকবে দারুণ ওই আসনগুলোতে। তাই টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে।